মাটি বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে রেডি হয়ে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। তো আজকে হোলি, তো হোলি সবাই শুভেচ্ছা, হ্যাপি হোলি। আর দেখো এরা সবাই রেডি হয়ে চলো গেস্ট হাউসে। তো তাই সবাই মিলে চলে এসছে এখানে, মাটন নিতে এসেছিল। তো যাই হোক আমাকেও সঙ্গে নিয়ে ওদের সঙ্গে চলে গেল। তো আমি ওদের সঙ্গে চলে এলাম, কেন আমি আবার একা আসবো আর বা আমি একা বাড়িতে থাকবো, এই জন্য ওদের ভালো লাগলো না। বলছে খাবো যখন সবাই একসঙ্গে মিলেমিশে খাবো। তো চলো, তো যাই হোক চলে এসেছি। আর এই যে দেখা যাচ্ছে রাস্তাটা এত এত মানে দুই দিকে সবুজ সবুজ বড় বড় গাছ, কিন্তু এই গাছগুলো কি জানি না, আমরা চিনিও না। আর তো দেখো ওই যে সাদা রুমটা দেখা যাচ্ছে, ওই রুমটার কাছে আমরা প্রায় কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর রং খেলার জন্য রং ওই মানে আমাদের যে বেশ মানে রুম আছে যেখানে, তো ওইখান থেকেই রং নিয়ে এসেছি। আর এরা গাড়ির মধ্যে রং পেয়ে সবাই মোটামুটি গাড়ির ভেতরেই রং খেলা শুরু করে দিয়েছে, কেউ আর বাইরে নেমে রং খেলেনি। তো আগে গাড়ির ভেতরেই রংটা খেলা শুরু করে দিয়েছে। আমি বলছি না, গাড়ির ভেতরে না রং খেলে বাইরে খেলো, কেন গাড়িটা নোংরাও হবে আর আবার সেই পরিষ্কার করতে হবে। তো যাই হোক দাদা মেয়ে হাসছে। আর তো আমি ওকে বলেছিলাম আমি আসবো না আজকে, তো এই জন্য আমাকে ও দেখে বারবার বলছে একজন আসবে না বলেছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। হ্যাপি হোলি সবাইকে। তো সবাই খুব আনন্দে হোলি কাটাও। আর চলো আমরা কীভাবে হোলি কাটাচ্ছি, কীভাবে রং খেলছি, তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এখন আমরা চলে এসেছি একটু ওই গেস্ট হাউসে। আর এখানে সবাই অনেকে বাঙালি আছে, এই জন্য সবাই মিলে একসঙ্গে রং খেলবো। তো যাই হোক, তো চলো এই যে আমাকে ফার্স্টে রং মাখিয়ে দিয়েছে, কীরকম গাড়িতে আসার সময় মাখিয়ে দিয়েছিল, তো এখন আবার পুরো মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। আবার এইখানে দেখো এ সবাইকে মাখাচ্ছে। তো যাই হোক আজকে যেহেতু হোলি, তো সবার মানে স্কুলও বাচ্চাদের ছুটি আছে আর ওদেরও অফিস ছুটি আছে। তো যাই হোক আজকে বলে যখন মাটন খাবে, তো চলো মাটনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিই। একটু টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর এদিকে কুচানো পেঁয়াজও কাটা কুচিয়ে রেখেছি। আর এবার এখানে গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। তো গরম হয়ে গেছে তেলটা, সর্ষে তেলেই রান্না করছি। এবার এগুলো মশলাগুলো উপর থেকে দিয়ে এবার পেঁয়াজ কুচনো দিয়ে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি একটু ছাদের উপরে ওরা কীভাবে রং খেলছে ঘুরে আসি। বাবা এখানে এসে দেখি এমন মানে রং করছে আর আমাকে ধরে নিয়েছে, আমাকে বলছে একটু রং দেবো। আমি ভাবলাম হয়তো ঠিক একটুই রং দিবে, নাহলে যে এই এত রং দিবে আমি ভাবতে পারিনি। রঙের মুখে আবার রেখেছে জল, তো আমি ছুটে পালিয়ে যাচ্ছি। তো যাই হোক আমি এখন চলে এসেছি ওই রান্নাঘরে। আমি বলছি আমি রান্না করবো, আমাকে জল দিও না। তো ওরা শুনলো না, আমাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে তো জলটা ঢালবে। তো আমি যাই হোক এখানে চলে এসেছি। দাদু দাদু তোমার শাশুড়ি কইছে যে আই দিবে। আই দিবে তো? হ্যাঁ। আর তুই কাট দেখতে হবে তো? বাই আমার শাশুড়ি কইছে আই দিবে আজি। শাড়িটা কই দিছে? এই যে আমার পাপু ম্যান। কিন্তু অবস্থা দেখো। আমি রান্না করছিলাম, তো রান্নাটা বসছে এখন। তো যাই হোক ওরা উপরে ছাদের উপরে রং খেলছে। তো চলো ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এগুলো দেখাবো। আর তো আমি একটু লুকিয়ে ভিডিও করবো, কারণ আমি উপরে গেলে আমাকে পুরো ভূত বানিয়ে দেবে। রান্না করছিলাম, পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে। যাই হোক আমি যেটাই ভেবেছিলাম সেটাই করলো। তো ড্রাইভার
এবার এরকম রং কে কাকে মাখিয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও। তো যাই হোক, এখানে এতটাই রং দিয়েছে আমি তাকাতেই পারছি না, আর চোখ টোক একদম মানে ভরে গেছে। আমি ছেলেটাকে বললাম জল দে, তো ও নোংরা জল দিয়েছে ভেবেছি, না হলে না, ওই মানে গামলাটার মধ্যেই ব্লু কালার হয়ে গেছে। তো ওই জন্য আমি ভেবেছি তো ওটাই ওর নোংরা জল। তাই ও নিয়ে এসছে, তো ওকে আমি বকছি, বলছি এত নোংরা জল দিলে আমার তাকাতেই পারছি না, একদম একদম চোখেই পড়ে গেছে। তো যাই হোক, তো রান্নাবান্না ওইখানে হচ্ছে। আর এই ভিডিওটা তো আমি রান্না করতে পারিনি, এখানে চলে আসার জন্য মানে রান্নাটাও কাকু করছে, ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো আমার ছেলেকে আরও পুরো খালি গা করে আরও বেশি মানে রং মাখাচ্ছে। আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো করতে পারলাম না। এখন চলে এসেছি বাড়িতে, তো সন্ধ্যাবেলা কী খাবো খিদে খেয়ে গেছে, এখন বানালাম একটু সিঙ্গাড়া। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্ধ্যাবেলায় হোলির দিনে তো সবাই মিলে একটু সিঙ্গাড়া খাবো। তো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। তো এখন 8টা বেজে গেছে, তো গুড নাইটই বলি। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন একটু সস আর নিয়েছি একটু সিঙ্গাড়া।